Hey, what's up, guys? It's me Vikas back again with a new video. So guys, কিছুদিন ধরে ব্লগ বানানো হচ্ছে না বললেই চলে। প্রায় ব্লগ ছাড়ছি না ইউটিউবে। হয়ে গেল 5-6 দিন 1 উইক বলতে গেলে। তার মেন কারণ হচ্ছে কি, আমার জিও সিমে একটু প্রবলেম চলে আসছিলো, যার জন্য 5G পাচ্ছিলাম না। তো নেটওয়ার্কের জন্য আমি আপলোডও করতে পারছিলাম না প্রথম কথা। আর বাড়ির ওয়াইফাই, তো আমাদের এখানে ওয়াইফাই অপারেটর খুব ভালো, সেই জন্য ওয়াইফাই ইউজ করতে পারছি না। বাকি চলো একটা ছোট্টখাটো ব্লগ তোমাদেরকে দেওয়া যাক, আর কন্টিনিউ করব খুব শিগগিরই। চ্যানেলটা খুলেছিলাম কন্টিনিউ ব্লগ আপলোড করার জন্য, বাট আমি প্রত্যেকবারই মানে সেম পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়। আর একটাই ব্যাপার, 4 লোক কা কাহেঙ্গে উসমেं फंस जाता हूं मैं हमेशा। চলো গাইস, আমি এখন নিচে যাওয়া যাক। নিচে যে কত ড্রেস আপ করি, কারণ ঘুমোচ্ছিলাম। এখন প্রায় 4টে বাজে। কিছু ফ্রেন্ডস কল করে ডাকলো দেখা করতে, আর অনেকদিন পরে যাচ্ছি দেখা করতে। তো চলো ওখানে যাই, ওখানে যে বাকি কথা হচ্ছে। আপাতত নিচে যাই, নিচে যে কথা হচ্ছে চলো। তো আমি যাওয়ার জন্য রেডি আপাতত। আর এখানে আমার সাইকেল দাঁড়িয়ে, সাইকেলের ব্রেকে প্রচুর আওয়াজ হচ্ছে, ডিস্ক প্যাডেতে একটু মোবিল পড়ে গিয়েছিলো, তার জন্য একটু জল দিলে আওয়াজ আর হবে না। চলো, আর আওয়াজটা হবে না। অ্যাকচুয়ালি ডিস্ক প্যাডেতে সাইকেল সেদিন পোষার সময় আমার একটু মোবাইল চলে গিয়েছিলো, পড়ে না, যার জন্যে ব্রেক করলেই একটু আওয়াজ হতো। এটার ফলে আর হবে না। বাকি চলো, ওয়েট করছি ওটা, তবে যাই না আবার চেল্লাবে। চলো যাওয়া যাক। চলে এসেছি রাস্তায়, দেখতে হচ্ছে ফাঁকা রাস্তা পুরো, সাইকেলে করে। আর ওই যে দূরে চিল্লার পার্টি, মানে বন্ধু আসছে বাইকে করে, বড় লোক। চলো গাইস, যাওয়া যাক। বাকি একটু গল্প সল্প করবো, দিয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে। রোদটা আজ একটু কমই আছে, সাইকেলের ছাদে বুঝতে পারছো। তো তাই এলাম একটু তাড়াতাড়ি, না হলে 5টা 5:30 পরে আসতাম, এখন 4টে বাজে। তো কি চলো কি একবারে দেখাচ্ছি। সো গাইস, মিটিং কমপ্লিট, আপাতত ঘর যাচ্ছি। বাকি বাড়ি যাই, বাড়ি গিয়ে কি ব্যবস্থা করা যায় দেখি, খিদে পাচ্ছে। বাকি বাড়ি গিয়ে দেখাই। আপাতত রাস্তায় আছে এখন, বেশি কিছু বলতে পারবো না, চলো। তো গাইস, এটা হচ্ছে কারুরির বাচ্চা, যেটা আমি আমার মাসির বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এটা নিয়ে একটা ডেডিকেট ভিডিও আমি বানাবো অবশ্যই। আপাতত এগুলোকে খাওয়ালাম, দেখতে পাচ্ছি আমার হাগলটা ধরে ঘুমোচ্ছে। তো এগুলোকে রেখে দিই, আর তারপরে আমি আমার রুমে যাই। তো তোমাদের সঙ্গে কিছু কথা আছে, সেগুলোও বলবো। বাকি চলো যাওয়া যাক। তো গাইস, এই সেই কারুরির বাচ্চা, অ্যান্ড চোখটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। যখন নিয়ে আসি চোখ ফুটেনি, ও তো হাতেই থাকে, একটু ভয় পাচ্ছি, জানি না কেন, বাট প্রচুর কিউট। ছোটোবেলায় এগুলোকে নিয়ে খেলতাম, বাট এখন ঠিক আছে, ভাইদেরকে দিয়ে দেবো, কারণ বাড়িতে থাকে না। তো ওরাই যা বুঝবে। আর আমার হাত ছেড়ে কোথাও যায় না, হাতেই থাকে সবসময়, বুঝতেই পারছো। তো গাইজ, জাস্ট রাতে খাওয়ার খেয়ে উপর গিয়েছিলাম, আর এদেরকে ফিডিং করালাম। তখন ফিডিং কেমনভাবে করে একটু বলে দেই, দেখাচ্ছি যখন। আর এটা একটা ছোট্ট করে বক্সের মধ্যে এদেরকে রেখেছি, আর একটু গরম জায়গাতে থাকতে বেশি ভালোবাসে। আর এদেরকে ঠান্ডা লেগে গেলে মারা যায়, তো একটু গরম জায়গাতে রেখেছি, একটু ঘুমোচ্ছে। আর এটাকে আমি এক্ষুনি নিয়েছিলাম, তো অ্যাক্টিভ আছে, আর প্রচুর অ্যাক্টিভ। একটু আমি কিছু করে দিই, দেখতে পাচ্ছি উঠে গেল পটাক করে। আর আমি এদেরকে খাওয়াই এরকম সিরিঞ্জে একটা জাস্ট সফট, এখানে একটা টিপ দিয়ে মিল্ক আর হানি মিক্স করে খাওয়াই, কারণ এরা একটু মিষ্টি খেতে পছন্দ করে। সো ওইভাবে খাওয়াই নেয়। 4 দিন হলো এদেরকে নিয়ে এসে। তো এদেরকে পাওয়ার কাহিনী যাদেরকে বলিনি, অ্যাকচুয়ালি মাসি বাড়িতে গিয়েছিলাম, জানো অনেকে বার্থডে ছিল ভাইপোর। তো বার্থডেতে কী হয়েছে, যেদিন বাড়ি আসবো সেদিন দুপুরবেলা দেখছি একটা পড়ে আছে কার্ডবেরি সিঁড়িতে। সিঁড়িতে বলতেও পড়েছিল, তো সিঁড়িতে এরকম একটা পড়েছিল। তার কিছুক্ষণ পরে আমি ওটাকে নিয়ে আসলাম রেস্কিউ করে, তারপরে রেখেছিলাম একটুক্ষণ, ভাবলাম তারপরে রেখে দিয়েছি, হয়তো এনি চান্স পড়ে গিয়েছে আর ওর মা এসে নিয়ে যাবে। তো ওইভাবে রেখেছিলাম, বাট আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল আসেনি। তো কিছুক্ষণ পরে নিয়ে চলে আসি আবার। তারপর ভাবলাম আমি বাড়ি চলে যাবো, সেই সময় আবার রাখতে গেছি, তখন দেখি আরেকটা বেবি পড়ে আছে। তো টোটাল আমার কাছে 2টো আছে, তো আরেকটা পড়ে আছে। তো আমি দেরি করে বাড়ি আসি সন্ধ্যে করে। আরও কিছুক্ষণ, প্রায় আরও আধ ঘন্টাখানেক রেখেছিলাম দুটোকে ওখানে, বাট ওর মা আসেনি।
আর কোনোভাবে কোথাও আমি খুঁজেছি, দেখতে পাইনি। তাই ভাবলাম ওখানে বিশেষ করে বিড়াল বাগেরা ঘুরতে ছিল। তো ভাবলাম ওর থেকে ভাবলাম বেটার নিয়ে চলে যাই বাড়িতে, বাড়িতে নিয়ে গিয়ে রেস্কিউ করবো। আর যেহেতু আমি ছোটোবেলায় টুকটাক পুষেছি, তো জানি জিনিসটা কেমন কী কেমনভাবে বাঁচানো যায়। ছোটোবেলায় আমি এরকম একটা পুষেছিলাম আর তাকে বড় করে ছেড়েও দিয়েছি। তো মাঝে মাঝে আসতো, আর এখন আপাতত দেখতে পাই না, হয়তো আর নেই, বাকি জানি না। তো এই দুটোকে দেখি বড় করে একটু ছেড়ে দেবো, এরা আরও বেশি ভালোভাবে বাঁচবে। তো চলো এদেরকে ঘুমোতে দিই, আর খাওয়ালাম জাস্ট এখনই। আর এরা বিশেষ করে বেশি এখন ছোটো আছে, তো দুধ মধু এসব খাবে, পরে ফল মিষ্টি ফল জাতীয় কিছু খাওয়াতে হবে। আর বাদাম তো খাই এরা, তোমরা জানো কাঠবিড়ালি, তো অনেকে ছড়াও পড়েছো। তো চলো আপাতত শুভ, বেড রেডি। আর চোখেও দেখতে পাচ্ছ চোখ ছোটো হয়ে আসছে, জাস্ট ঘুমোতে হবে। এখন বাজে প্রায় 11টা। মায়ের আবার সেরকম আগের মতো অসুখ করেছে, তো ডাক্তার আসছিলো, তার জন্য এই চোখে গিয়েছিলাম। তাই ভিডিওটা আজকে একটু দেরিতেই শ্যুট হচ্ছে। তো চলো ব্লগটা আর একটু টানবো, কারণ এত কম কম টাইমে ব্লগ দিলে ভিউজ আসবে তো নাই, ওয়াচ টাইমও আসবে না। তো চলো গাইস আপাতত আজকে শুয়ে পড়ি, কালকে সকালে কিছু দেখাবো। আর কালকে আমার বাগানের কিছু কাজ আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত, অত্যন্ত টায়ার্ড হয়ে গেছি, আজকে অনেকগুলো কাজ ছিল বাড়িতে। আর কালকে আমাকে আমার ব্যাংকের এটিএম কার্ডটাও দেখতে যেতে হবে, বা দোকানে গিয়ে চেক করতে যে হয় না অ্যাপ্লাই পাঞ্জাব ব্যাংকের। কারণ এয়ারটেল ব্যাংকে অনলাইনে প্রচুর এক্সট্রা টাকা কেটে নিচ্ছে মান্থলি, কিছু টাকা কাটছে, রিচার্জ করতে গেলেও কাটছে, প্লাস একটা চার্জ হয় SMS চার্জ বারে ওই করে 150-200 টাকা প্রায় ইয়ারলি কেটেই নিচ্ছে। তো আমি ওর থেকে বেটার এটিএম কার্ড করে নেবো ব্যাংকের, তো সেটা থেকে আমার অনলাইনও হয়ে যাবে, প্লাস এয়ারটেল ব্যাংকও হয়ে যাবে। এয়ারটেল ব্যাংকের যে অনলাইন কাজটা হয় সেটা ব্যাংকের দ্বারা আমার হয়ে যাবে। আর অনলাইনে এয়ারটেল ব্যাংকের কেউ টাকা ভরে দিতে চাইছে না ব্যাংক ছাড়া, তো ওটা একটা সুবিধা হয়ে যাবে। তো চলো গাইস বেশি না দেরি করে ঘুমোতে চাই, কারণ প্রচুর ঘুম পাচ্ছে, চোখ একদম ছোটো হয়ে এসছে, এমনিতে আমার ছোটো ছোটো তারপরে আরও ঘুম পাচ্ছে, তো আরও ছোটো হয়ে যাচ্ছে। বাকি এটাই ছিল। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, একটু ছোটোখাটো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো ঘুমোনো যাক, বাকিটা কালকে বলবো। সো গাইস জাস্ট সকালে ঘুম থেকে উঠলাম, আর তোমাদেরকে বাইকটা দেখাচ্ছি, এত মেঘ হয়ে আছে, দেখতে পাচ্ছ একটু আগে বৃষ্টি হয়েছে, আর মেঘটাও ভালোই ধরে আছে এখনও। তো এরকম ওয়েদারে তো বাইরে বেরোনো যাবে না, তো ব্লগটা তাই কন্টিনিউ করতে পারবো না। তাই ভাবছি এই ব্লগটা এতটা এন্ড করা যাক, বেশি না 5-6 মিনিটের এই ব্লগ থাক। আর বাকি চলো ব্লগটা এখানে এন্ড করি। আর আরেকটা ব্লগ আমি শ্যুট করবো যদি ওয়েদার ক্লিয়ার হয়, বিকেলের দিকে একটু যাবো রাস্তার দিকে, তো তখন আবার একটা করে নেব। তো এইভাবে আরও 2-3টে চ্যানেলে ভিডিও চলে আসবে, প্লাস ব্লগের টাইমটাও কমে যাবে, বেশি ইয়েও করতে হবে না। তো গাইস যারা ভিডিওটা আমার দেখছো এখন পর্যন্ত, তো দেখার জন্যে খুবই ধন্যবাদ এতটা দেখার জন্য। তো থ্যাংক ইউ টু অল। বাকি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে প্রথম আসলে। আর যদি প্রথম সাবস্ক্রাইবার চাও, তো নতুন সবাই সাবস্ক্রাইব করার পরে লাইক করে দিও। আর যদি চাও আগে কিছু করতে পারি, তো চ্যানেলে কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে একটা করে করতে পারো, যে কোনো ধরনের কমেন্ট, লাভ হোক লাইক হোক যা হোক একটা কমেন্ট করতেই পারো, তো তাতে আমার চ্যানেলের গ্রোথ আরও বাড়বে। সো চলো এই ব্লগটা এতটাই থাক। আপাতত ওয়েদার তো বাইরে এরকম আছে, বেশি কিছু করবো না এখন, তো ইচ্ছে করছে একটু ঘুমোই, কারণ এরকম ওয়েদারে ঘুমোতে খুব ভালো লাগে। তো চলো ওই যদি বাইরে বেরোই আর একটা ব্লগ শ্যুট করবো, সেটা নেক্সট ব্লগে। তো এইভাবে রোজের কিছু ভিডিও আপলোড করতে থাকবো, তো তোমরা দেখতে থাকো। বাকি চলো এই ব্লগটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো বাই বাই গাইস, রাধে রাধে।